যে 1 নম্বর লাগাতে গিয়ে এভাবে 1 নম্বর লাগাতে গিয়ে 3 নম্বর গিয়ারটাকে ফেলে দেয়, এরকম 3 নম্বরটা ফেলে দেয়। এটাই আপনাদের বেশি প্রবলেম হয়। যারা ব্রেকটাকে যদি আপনি এভাবে প্রেস করে যদি ক্লাচটা প্রেস করতে যান তাহলে কিন্তু আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে গাইস, গাড়ি চালানো শিখতে গিয়ে আপনারা ফার্স্ট টাইম যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে গাড়ির ক্লাচ কন্ট্রোল। এই গাড়ির ক্লাচ কন্ট্রোলটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট না করতে পারলে কিন্তু গাড়ি চালানো শেখার সময় আপনার গাড়ির স্টার্টটা অবশ্যই বন্ধ হয়ে যাবে। তো গাড়ির স্টার্টটা যাতে বন্ধ না হয় তার জন্য ক্লাচটাকে কিভাবে ইউজ করবেন আজকে আপনাদের দেখাচ্ছি, এবং আপনারা কোন ভুলটা করেন সেই কারণে আপনাদের গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যায় সেটাও দেখাবো। এবং ব্রেকটাকে কোন প্রসেসে ইউজ করলে আপনার গাড়ির স্টার্ট বন্ধ হবে না। ব্রেক করার সময় কিন্তু অনেকের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, কারণ ব্রেক করার প্রসেস আছে, সেই প্রসেসটাকে অ্যাপ্লাই না করলে কিন্তু আপনার গাড়ির স্টার্টটা অবশ্যই বন্ধ হয়ে যাবে। এবং অ্যাক্সেলেটারটাকে ঠিকঠাকভাবে যদি আপনি ইউজ না করতে পারেন তাহলেও কিন্তু আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, কিংবা বেশি স্পিড হয়ে গেলে গাড়িটা ঝটকা মারতে পারে এবং গাড়ির স্টার্ট সেখানেও বন্ধ হতে পারে, কিংবা সামনে যদি কিছু থাকে তো সেখানে আপনি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারেন। তো এই ভুলগুলো অবশ্যই করা যাবে না। এবং স্টিয়ারিং এবং এই যে গিয়ার, এই দুটো জিনিসের মধ্যে গিয়ারে আপনার অতটা অসুবিধা হবে না, গিয়ারটা আপনি ঠিকঠাকভাবে শিখতে পারবেন। যদি গিয়ার নিয়ে কারোর প্রবলেম থাকে তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিয়ারের যে ভিডিওটা, ওই ভিডিওটা আপনারা দেখে নিন, অবশ্যই গিয়ার চেঞ্জটা স্মুথলি শিখে যাবেন। ঠিক আছে, এবং স্টিয়ারিংয়ের যেটা প্রবলেম সেটাও আপনাদের আমি বলছি, স্টিয়ারিংয়ের যে প্রবলেমটা আপনারা করেন সেই প্রবলেমটা করবেন না। স্টিয়ারিংটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে জানলে কিন্তু গাড়িটাকে অবভিয়াসলি আপনি চালানো শিখতে পারবেন খুব সহজে, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের একদম স্টেপ বাই স্টেপ আমি দেখে দিই 5টা পয়েন্টের মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যদি স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা ওয়াচ করেন তো আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি আপনি গাড়ি চালানোর যে বেসিক ধারণা সেগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনি নিজে গাড়িটাকে চালাতে পারবেন। ঠিক আছে গাইস, তো এগুলো আপনাকে দেখতে হবে তার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আপনি যদি লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তবেই কিন্তু আমার ভিডিও বানানোর প্রতি একটা আগ্রহ তৈরি হবে। ঠিক আছে, তো আপনাদেরকে শেখাতে আমি পারবো। তো অবশ্যই লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখাতে থাকি। তো গাইজ, আমি এখন আমার গাড়ির যেটা ক্লাচ, এই যে ক্লাচ, এই যে ব্রেক এবং এই যে অ্যাক্সিলারেটর, এই 3টে প্যাডেল আপনাদের দেখাচ্ছি। তো ক্লাচে ফার্স্ট টাইম আপনাদের বুঝিয়ে দিই আপনারা ক্লাচে কি ভুল করেন। অনেকে ক্লাচে ভুল যেটা করেন, এই যে পাটা দেখছেন আমার, এই পায়ের মিডিল পোর্শনটা অনেকে এইভাবে রাখে এবং ক্লাচটাকে এভাবে ফুল প্রেস করতে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এইভাবে ক্লাচটাকে যদি প্রেস করেন তাহলে কিন্তু ক্লাচটা ফুল প্রেস হয় না। তো অনেকে এই ভুলটা করে, তো এইভাবে কখনোই ক্লাচটা প্রেস হবে না। তো এইভাবেই কখনোই ক্লাচটা প্রেস হবে না। ক্লাচটাকে প্রেস করার যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে এই যে এইভাবে ক্লাচটাকে প্রেস করতে হবে। দেখুন আমার এই যে গাড়ির বডির সঙ্গে যে ম্যাটটা আছে, ম্যাটের সঙ্গে পায়ের এই যে গোড়ালি সেটা কিন্তু অ্যাটাচ আছে। ঠিক আছে, যখন আমি ক্লাচটা প্রেস করব তখন কিন্তু এই দেখুন এইভাবে প্রেস করলাম, একদম দেখুন বডির সঙ্গে সেটে গেছে ক্লাচটা। ঠিক আছে, তো এইভাবে ক্লাচটাকে প্রেস করতে হবে। যখন ছাড়বেন তখন কিভাবে ক্লাচটাকে ছাড়বেন, দেখুন এই প্রেস করলেন, তো প্রেস করার পরেই এভাবে এই দেখুন হালকা 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 করে আপনার পায়ের মাথাটা উঠবে। হ্যাঁ, পায়ের এই যে নিচু পোর্শনটা যেটা এই গোড়ালিটা সেটা কিন্তু উঠবে না, এটা হালকা হালকা উঠবে কিন্তু পিছনের দিকে কিন্তু যাবে না। এইভাবে আরেকবার দেখিয়ে দিই আপনাদের, এই যে এইভাবে ক্লাচটা ফুল প্রেস করলেন, ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এই যে আস্তে 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 বডির সঙ্গে স্লিপ করবে এভাবে, আর মাথাটা উঠবে। ঠিক আছে, এভাবে হালকা হালকা করে পিছনটা যাবে আর মাথাটা উঠবে, এভাবে ক্লাচটা ফুল প্রেস হবে। যখন আপনি চালা শিখবেন, যখন আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি যখন চালা শিখবেন তখনকার জন্য এই টিপসটা আপনাদের বলছি। তো এইভাবে ছাড়বেন, আশা করি ক্লাচের ব্যাপারটা আপনার সলভ হয়েছে। নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে ব্রেকটাকে যখন গাড়ি চালানো শিখছেন তখন কোন প্রসেসে ইউজ করা সঠিক, তাহলে কিন্তু আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হবে না। যখনই আপনি গাড়ি চালানো শিখছেন তখন হয়তো আপনাকে এমার্জেন্সি ব্রেক করতে হলো বা এরকমই নর্মাল আপনি ব্রেক করতে চাইছেন, তখনই কিন্তু আপনাকে এই ক্লাচটা ফুল প্রেস করে এভাবে ব্রেকটাকে প্রেস করতে হবে। কিংবা ব্রেকটাকে যদি আপনি এভাবে প্রেস করে যদি ক্লাচটা প্রেস করতে যান তাহলে কিন্তু আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আপনার গাড়ির পিকআপটা কম থাকে এবং স্পিডটা কম থাকে সেহেতু আপনার গাড়ির স্টার্টটা কিন্তু অবশ্যই বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, ক্লাচটা ফার্স্ট টাইম ফুল প্রেস করবেন, ক্লাচটাকে ফার্স্ট টাইম ফুল প্রেস করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেকটাকে প্রেস করবেন। আর যখন বেশি স্পিডে গাড়িটাকে চালাবেন তখন কিন্তু শুধু ব্রেকটাকে ইউজ করে ক্লাচটাকে ইউজ করলে অতটা অসুবিধা হবে না। ঠিক আছে,
তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার এই যে অ্যাক্সেলেটারটাকে ঠিকঠাকভাবে ইউজ করা যেটা সঠিক নিয়ম। যখন আপনি গাড়ি চালানো শিখছেন তখন এই অ্যাক্সেলেটারটাকে এরকম হালকা প্রেস করতে হবে, খুব জোরে প্রেস করবেন না। তার সঙ্গে একটা জিনিস মাথায় রাখবেন, এই ক্লাচটাকে যতটা আপনি ছাড়ছেন, গাড়িটা যখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে তখনই কিন্তু এই অ্যাক্সেলেটারটা আর একটু বেশি প্রেস করতে হবে, আর তখনই আপনার গাড়িটা স্মুথ যাবে, স্টার্টটা বন্ধ হবে না। আর অতিরিক্ত বেশি প্রেস করবেন না, তাহলে কিন্তু আপনার বিপদের একটা আশঙ্কা থাকতে পারে, এবং হালকা যদি প্রেস করেন তাহলে কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো সহজভাবে অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝিয়ে দিলাম। নেক্সট যদি কোনো রকম প্রবলেম থাকে যে এই ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার নিয়ে, তো আমাকে অবশ্যই কমেন্ট করুন, তো আমি আপনাদের একদম বুঝিয়ে দেবো ভালোভাবে পারফেক্টলি। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখার জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন। এবার নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে ম্যানুয়াল গিয়ারে যে ভুলটা আপনারা করেন, গিয়ারে বেশিরভাগ যে ভুলটা হয় সেটা হচ্ছে 1 নম্বর লাগাতে গিয়ে 3 নম্বর লাগিয়ে দেয় নতুন ড্রাইভাররা। এই যে 1 নম্বর লাগাতে গিয়ে, এভাবে 1 নম্বর লাগাতে গিয়ে 3 নম্বর গিয়ার ফেলে দেয়, এরকম 3 নম্বরটা ফেলে দেয়। এটাই আপনাদের বেশির প্রবলেম হয় যারা নতুন চালা শিখছে। তো আমি এখানে টিপসটা আপনাদের শিখিয়ে দিচ্ছি, এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন, আপনাদের এই ভুলটা হবে না। ক্লাচটাকে ফুল প্রেস করবেন, ক্লাচটাকে ফুল প্রেস করার পরেই এভাবে বাঁ দিকে ফুল চেপে নেবেন। বাঁ দিকে ফুল চেপে নেওয়ার পরে সামনের দিকে ঠেলে দিলে কিন্তু 1 নম্বর পড়বে। আর যদি আপনি চেপে এদিকে বাঁ দিকে না চেপে যদি এরকম ঠেলে দেন তাহলে কিন্তু আপনার 3 নম্বর পড়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন গিয়ারের যেটা প্রবলেম। আর যদি কোনো রকম প্রবলেম থাকে তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, তো নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার এই যে গাড়ির স্টিয়ারিংটা কি ভুল করেন দেখাচ্ছি আপনাদের। স্টিয়ারিংয়ে যে ভুলটা হয়, এই স্টিয়ারিংটাকে কাটাচ্ছেন, তো এভাবে কাটাচ্ছেন, এভাবে কাটাতে কি হয়, এভাবে ধরে থাকেন। এভাবে ধরে থাকলে তো আপনার গাড়িটা পুরো রাউন্ড মারবে। ঠিক আছে, এভাবে ধরে থাকা যাবে না, গাড়িটা যখনই আপনি এভাবে এতটা কাটালেন সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, কারণ স্টিয়ারিংটা এভাবে যেতে চাইছে। বাঁ দিকে যদি আপনি এতটা কাটান তাহলে আপনাকে বাঁ দিকে কিন্তু এতটাই আপনাকে সেম প্রসেসে ছাড়তে হবে। ঠিক আছে গাইস, আবার ডান দিকেও তাই, এতটা যদি আপনি ধরে থাকেন তাহলে এতটাই আপনাকে আবার ছাড়তে হবে। আর যদি শক্ত করে এইভাবে ধরে থাকেন তাহলে কিন্তু আপনার স্টিয়ারিংটা অন্যদিকে চলে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনাদের এই ভুলগুলো হয়, বেসিক যে ভুলগুলো আপনাদের হয় সেই ভুলগুলো আজকে আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে।